আমার স্ত্রীর প্রতি আল্লাহ পাক রহম করুন, তার কথা বলি মাঝে মাঝে মনে পড়লে। সে মাশাআল্লাহ দিনে এক পারা করে তেলাওয়াত করে, আর কিছু করুক আর না করুক, আমাকে ভাত খেতে দেখ আর না দেখ, এক পারা তেলাওয়াত করবে মাশাআল্লাহ। এক পারা তেলাওয়াত করলে মাসে 30 দিনে আপনার 30 পারা তেলাওয়াত হয়ে যাবে। প্রত্যেক মাসে এক খতম, প্রত্যেক হরফে 10টা করে নেকি পাবেন। আলিফ লাম মিম বললে 30 নেকি পাবেন। এই কোরআন আপনার পক্ষে সাক্ষী দিবে, কোরআন আপনার জন্য সুপারিশ করবে, আল্লাহর সাথে তর্ক করবে। সূরা মুলক আপনাকে কবরের আযাব থেকে বাঁচাবে ইনশাআল্লাহ। সূরা বাকারার শেষের 3টা আয়াত সারা রাত নফল পড়ার জন্য যথেষ্ট হবে। আয়াতুল কুরসি ফরজ নামাজের পরে পড়বেন, আপনার জান্নাতে যাওয়ার জন্য একটাই বাধা, মউত, মৃত্যু হয়ে গেলে জান্নাত। সূরা কাহফ আপনাকে দাজ্জালের ফিতনা থেকেও বাঁচাবে। সূরা কাহফ, যার চেয়ে বড় কোনো ফিতনা পৃথিবীতে আসেনি, আসবে না। অসংখ্য ফজিলত, অসংখ্য ফজিলত। এক কথায় কোরআনের তেলাওয়াতের কারণে আপনার হায়াতে, রিজিকে, সময়ে দেখবেন বারাকা নেমে আসছে, আল্লাহর রহমত নেমে আসবে। আর এটা আল্লাহর কালাম, যার মধ্য দিয়ে আপনি সরাসরি আল্লাহর সাথে কথা বলবেন। এই কাজটা তারা করেছিলেন, যদি আমরা করতে পারি ইনশাআল্লাহ তারা দেখবেন সমাজের মধ্যে পরিবর্তন আসছে, কোরআনময় সমাজ হচ্ছে ইনশাআল্লাহ। 2 নাম্বার হচ্ছে তারা আল কোরআনের অর্থটা বুঝতেন, শুধু তেলাওয়াত করতেন এমন নয়, অর্থ কিন্তু বুঝতেন। আমরা যারা তেলাওয়াত করতে জানি বা হিফজ করেছি, আমরা কি অর্থটা বুঝি? অর্থটা অবশ্যই বুঝতে হবে। অর্থ বোঝার জন্য আরবি ভাষা এবং ব্যাকরণ শেখার কোনো বিকল্প নাই। যদি আরবি ভাষা এবং ব্যাকরণ না শেখেন, তাহলে আপনি একটা ভাবার্থ পাবেন, আপনি গভীরে ঢুকতে পারবেন না। আমার কথা তো বুঝতে পারছেন না? কোরআনের আয়াতের ভিতরে ঢুকতে পারবেন না, ভাবার্থ বা ভাষা একটা অর্থ পাবেন। এই যে একটা আয়াত বলছে, মনে করেন যে ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়াশফাকনা মিনহা ওয়া হামালাহা আল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। এই একটা আয়াত পড়লেন, তাফসীর খুলে দেখবেন বা অর্থ দেখবেন, একটা অর্থ পড়লেন, আপনি ফিল করতে পারেন না যেটা আমি ফিল করলাম। আল্লাহ বলছেন যে আমি এই আমানতটা, ইসলাম এই যে আমানত, কোরআন সুন্নাহ, আল্লাহর যে হালাল হারাম, এই আমানতটাকে এই মহাবিশ্বের উপর সুপর্দ করতে চেয়েছিলাম, এই পৃথিবীর উপরে সুপর্দ করতে চেয়েছিলাম, পাহাড়ের উপরে সুপর্দ করতে চেয়েছিলাম। তারা ডিনাই করেছে, নিতে চায় নাই। ওয়াশফাকনা মিনহা, তারা পিছিয়ে পড়েছে, ব্যাকফুটে চলে গেছে, আমরা নিব না, নিতে পারবো না। ওয়া হামালাহা আল ইনসান, মানুষ এই আমানত গ্রহণ করেছে, আমরা গ্রহণ করেছি। ওয়া কানা আল ইনসানু যালুমান জাহুলা, মানুষ জালেম এবং জাহেল। অর্থের ভিতরে ঢুকতে পারবে না কিন্তু। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, মানুষ তার রবের প্রতি অকৃতজ্ঞ চরম ভাবে। ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহিদ, আর মানুষ নিজেই এর সাক্ষ্যের জন্য যথেষ্ট। অর্থ ফিল করতে পারবেন না। ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিন মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এগুলা ফিল করতে পারবেন না। ভাষা অর্থ পাবেন। এই যে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব পড়ে যাবেন, কিন্তু বুঝতে পারবেন না কি জিনিস। আবু লাহাব ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননাকারী। কিয়ামত পর্যন্ত আবু লাহাবকে আল্লাহ পাক মুসলিমদের কণ্ঠে এভাবে লানত করতে থাকবেন, ধ্বংস হোক আবু লাহাবের 2 হাত এবং সে নিজেও। যখন আবু লাহাবের সম্পর্কে পড়বেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আপনার ফিলিংস থাকতে হবে যে আপনি নবীর দুশমনকে গালি দিচ্ছেন। প্রত্যেক যুগে যুগে আবু লাহাব থাকবে না? প্রত্যেক যুগে যুগে আবু জাহেল, আবু লাহাব আছে না? আপনি এটা পড়ছেন কোরআনে, ফিল পাবেন না। ইকরা কিতাবাক ওয়া কাফা বিনাফসিকা আল ইয়াওমা আলাইকা হাসিবা, কিয়ামতের মাঠের দৃশ্য বুঝতে পারবেন না শুধু ভাষা অর্থ দিয়ে। আল্লাহ বলছেন পড়ো তোমার কিতাব, তোমার আমলনামা নিজেই পড়ো, আজকে তোমার হিসাব নেওয়ার জন্য তুমি একাই যথেষ্ট। অর্থ পড়ে ফিল করা যায়? অর্থ পড়ে ফিল করা যায় না, আরবি শিখতে হবে। ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি, তোমরা যদি সন্দেহ করে থাকো এই কোরআন অন্য কারো পক্ষ থেকে আসছে, আরেকটা কোরআন রচনা করে নিয়ে আসো দেখি। এই চ্যালেঞ্জ ফিল করতে পারছেন? ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, আল্লাহ বলেন তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। ফিল করতে পারছেন? মুসা আলাইহিস সালামের দোয়া, তিনি দোয়া করছেন আল্লাহকে হাত তুলে, রব্বি ইন্নী বিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির, আল্লাহ তুমি আমার প্রতি যে করুণা বর্ষণ করবে এর জন্য আমি ফকির হয়ে বসে আছি। ফিল করতে পারছেন? ইউনূসের কথা, ওই অন্ধকারে দাঁড়ায় দোয়া করছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই, আপনি পবিত্র, আমি জালেম ছিলাম। প্রত্যেকটা আয়াত। এই যে ইউসুফ পড়ে না সূরা ইউসুফ, এখন ইউসুফ আর জুলেখার প্রেম কাহিনী বানাইছে, নাউজুবিল্লাহ। আরে বোকা মানুষ বোঝে না যে ইউসুফ আর জুলেখার প্রেম কাহিনী নয় সূরা ইউসুফ। এটা হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের সাথে তার বাবা ইয়াকুবের
ইউসুফের প্রেম কাহিনী ভালো করে পড়ে দেখবেন। এখানে ইয়াকুব তার বাবার সাথে তার সন্তান ইউসুফের যে প্রেম ভালোবাসা এটা বোঝানো হয়েছে। বাচ্চাকে ভাইরা বলছে যে ইউসুফকে আমাদের সাথে দেন, নিয়ে যাই খেলতে। বাবা বলছেন আমার মন টানছে না, আমার মন টানছে না। যখন তিনি অন্ধ হয়ে গেলেন, পড়ে দেখেন, এটা আহসানুল কাসাস, সবচেয়ে সেরা উপন্যাস। যখন তিনি অন্ধ হয়ে গেলেন, ওই যে রুমাল পাঠিয়ে দেওয়া হলো না, চোখের উপরে রাখবেন, চোখ ভালো হয়ে যাবে, পড়ে দেখবেন। রুমাল আসতে আসতেই ইয়াকুব আলাইহিস সালাম বলছেন আমি ইউসুফের গন্ধ পাচ্ছি দূর থেকে। কার প্রেম কাহিনী? ইউসুফ চলে না? সুবহানাল্লাহ। এক একটা সূরা আপনি কোথায় নিয়ে যাবো আপনাকে? এই যে ওয়াদুহা ওয়াল লাইলি ইযা সাজা, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন খারাপ, সবাই বলছে যে মুহাম্মদকে তার রব ত্যাগ করেছে, আল্লাহ পাক আয়াত নাযিল করছেন, আরে দ্বীপ্রহরের কসম, রাতের কসম, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, তোমার রব তোমাকে ছেড়েও দেন নাই, প্রত্যাখ্যান করেন নাই। ওয়া সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, তোমার রব শীঘ্রই তোমাকে দান করবেন, তুমি সন্তুষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। কি আবেগ! আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাওয়া, আমি আল্লাহ কি তোমাকে এতিম পাই নাই, এরপরে তোমাকে আশ্রয় দেইনি? ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, আমি কি তোমাকে পথভ্রষ্ট পাই নাই, আমি কি তোমাকে হেদায়েত দেইনি? ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, তুমি এতিমদের প্রতি কঠোর হয়ো না। ওয়া আম্মা সাইলা ফালা তানহার, কেউ হাত পাতলে চাইলে ওকে ফিরিয়ে দিও না। ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, তুমি তোমার রবের নিয়ামতগুলো বর্ণনা করতে থাকো। পরের সূরা জান আলাম নাশরাহ লাকা সাদরাক, তোমার সদর কি প্রশস্ত করিনি আমি? ওয়া ওয়াদা'না আনকা উযরাক, তোমার পিঠ থেকে বোঝা কি নামিয়ে দেইনি? এই সূরার মধ্যে আছে ফাইন্না মা'আল উসরি ইউসরা, ইন্না মা'আল উসরি ইউসরা, নিশ্চয়ই কষ্টের সাথেই কি আছে? স্বস্তি আছে। অবশ্যই কষ্টের সাথেই স্বস্তি আছে। এক একটা সূরা ফিল করতে হবে। আপনি আরবি ভাষা না জানলে, অর্থ না বুঝলে আপনি ফিল করতে পারবেন। এটা লিখে নেন, আরবি ভাষা শেখা খুব কঠিন কিছু না। বাংলাদেশে একজন বড় আলেম আছেন, যার নাম হচ্ছেন আবু তাহের মেজবাসায়, নাম শুনেছেন না? কওমি মাদ্রাসায় যারা পড়েন সবাই তার বই পড়েছে। এসো আরবি শিখি পড়ছেন না? কোর্স করেন, আরবি ভাষার কোর্স করেন। ইন্টারনেটে অনেক কোর্স আছে, www.understandquran.com এরকম একটা সাইট আছে, এখানে সুন্দর করে কোরআনের কোর্স করানো হচ্ছে। ইন্টারনেটে অনেক কিছু আছে, এগুলো দেখে দেখে আপনি আরবি ভাষা শিখতে পারবেন। আরবি ভাষা না জানলে কোরআনকে ফিল করতে পারবেন না। আমি বলি, কোরআনকে ফিল যতক্ষণ করতে পারবেন না, চোখ দিয়ে পানি পড়বে না। কোরআন বহু হাফেজ তেলাওয়াত করে, তারাবির নামাজে পড়ে না? কয়দিন কান্নাকাটি করছেন বলেন তো? কিন্তু যেদিন আপনার সন্তান অসুস্থ হয়ে গিয়েছিল, বা হয়তো আপনার প্রেমময় স্ত্রী গর্ভবতী ছিল, ক্রিটিক্যাল কেস, আপনার মা অসুস্থ, বাবা অসুস্থ, আপনি আল্লাহর কাছে দোয়া করেছেন, হাত তুলে কান্নাকাটি করেন নাই? চোখ দিয়ে পানি আসতে কেমন করে? ফিল করেছেন আবেগ দিয়ে। কোরআনটা যদি আবেগ দিয়ে না পড়তে পারেন, চোখ দিয়ে পানি পড়বে না। আর যার কোরআন তেলাওয়াত করতে করতে চোখ দিয়ে পানি ঝরে, সে ইনশাআল্লাহ দেখবেন ওই চোখ দিয়ে আল্লাহর অবাধ্যতা কিছু করতে পারবে না, ওই মুখ দিয়ে আল্লাহর বিধানের বাইরে কিছু বলবে না, ওই দেহ দিয়ে আল্লাহর আনুগত্য ছাড়া আল্লাহ পাকের অবাধ্যতা কিছু করবে না। এটা খুব বড় একটা লেভেল। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম কোরআন তেলাওয়াত করতেন, ডুকরে কাঁদতেন। আবু বকর সিদ্দিক বলা হতো গালাবা আলাইহিল বুকা, তার উপরে কান্না বিজয়ী হতো সব সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন, মনে হতো যে এই বুকের ভিতরে ভাত রান্না করার সময় ডেকচিতে একটা শব্দ হয় না, এই শব্দটা তার বুক থেকে বের হতো। যে মানুষের কোনো পাপ নাই, আগেও কোনো পাপ নাই, পরেও কোনো পাপ নাই, যিনি সর্বপ্রথম জান্নাতে যাবেন, যিনি আমাদেরকে বলেছেন আমরা তার ভাই, যিনি হাউজে কাউসার আমাদের জন্য অপেক্ষা করবেন, যিনি একমাত্র ব্যক্তি যিনি সুপারিশ করবেন এই উম্মতের কবিরা গুনাহগার ব্যক্তিদের জন্য, তিনি রাতের বেলা কিয়ামুল লাইল করতেন, কোরআন তেলাওয়াত করতে 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 কাঁদতে কাঁদতে পা ফুলে যেত। আর আমরা তো মাশাআল্লাহ পাপের সাগরে ডুবে থেকেও মনে করছি আমরা জান্নাতে যাব, কারণ লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে মুখ দিয়ে একবার। ওই যে হাদিস পড়ছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, তাই না? শোনেন, যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুখ দিয়ে খালি বললেই জান্নাতে যাওয়া যেত, তাহলে প্রত্যেক মুনাফিকও জান্নাতে যেত। কারণ মদিনায় যত মুনাফিক ছিল, তারা কি লা ইলাহা ইল্লাল্লাহ বলে মুসলিম হয় নাই? তাহলে ওরা কেন জাহান্নামে যাবে? আল্লাহ পাক কেন বললেন যে আল্লাহ পাক মুনাফিক এবং কাফেরদেরকে জাহান্নামে একত্রিত করবেন? কেন বললেন? আর মুনাফিকদের অবস্থান হবে একদম অতল তলে, কিছু বললেন মানে লা ইলাহা ইল্লাল্লাহ এটা হচ্ছে হক, ভিতর থেকে, হৃদয় থেকে লা ইলাহা ইল্লাল্লাহ এবং মৌখিক স্বীকৃতি না আসলে সে জান্নাতে যেতে পারবে না। শুধু মৌখিক স্বীকৃতি বোঝানো হয়নি, কলবের আনুগত্য বোঝানো হয়েছে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। কোরআনকে ফিল করতে হবে। এই সূরাগুলো নিয়ে কথা বলতে থাকলে রাত শেষ হয়ে যাবে। সূরা ফিল পড়েন আপনারা, আলাম তারা কাইফা ফাআল রাব্বুকা বিআসহাবিল ফিল, তাই না? এটা জাস্ট পড়ে যান।
এখানে আব্রাহার ঘটনা আছে, আপনাকে বুঝতে হবে এই যুগটা কিন্তু আব্রাহার যুগ না। এই যুগে আপনাকে পাখি এসে এখান থেকে বাঁচাবে না, নিজের সমস্যার সমাধান নিজেদেরকে করতে হবে। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। একটা কওম যতক্ষণ নিজের অবস্থা পরিবর্তনের চেষ্টা করে না, ততক্ষণ আল্লাহ পাক তার অবস্থা পরিবর্তন করেন না। এই যে সূরা ইখলাস পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ, কখনো কি এটা পড়ার সময় ওই বেলাল রাদিয়াল্লাহু আনহুর কথা মনে পড়েছে? বেলাল রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমাকে মুক্ত করে দাও, আল্লাহ আমাকে মুক্ত করো, আমি দাসের জীবন ভালো লাগে না। ওই দিনই ওর মনিব উমাইয়া বিন খালাফ জেনে গেল যে বেলাল ইসলাম কবুল করেছে। এরপর তার গলার মধ্যে রশি পেঁচিয়ে মক্কার রাস্তায় রাস্তায় ঘোরানো হয়, ছেঁচড়ানো হয়, টানা হয়, ছেলেরা তাকে পাথর মারে, এক পর্যায়ে বালুর মধ্যে শুইয়ে দেওয়া হয়, চাবুক পিটানো হয়, উপরে পাথর চাপা দেওয়া হয়। যারা শ্বশুর বাড়িতে গিয়েছেন দু একবার, তাদের এগুলো মায়ের অভিজ্ঞতা আছে। তো এই ব্যক্তিকে বলা হচ্ছে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে যে একটা বার খালি বলতে হবে যে লাত এবং উজ্জার কসম। কি বলতে হবে? লাত এবং উজ্জার কসম। আল্লাহর বাদ দিয়ে খালি একটা কসম কাটতে হবে, অথবা এতটুকু বলতে হবে মুহাম্মদ কাযযাব, মুহাম্মদ মিথ্যাবাদী, নাউযুবিল্লাহ। আর সে বলছে, বেলাল রাদিয়াল্লাহু আনহু শুয়ে শুয়ে বলছে, আহাদুন আহাদ, যিনি এক তিনি এক। আহাদুন আহাদ, যিনি এক তিনি এক। আহাদুন আহাদ, যিনি এক তিনি একক। আল্লাহ পাকের কাছে এত পছন্দ হয়েছে কথাটা, আল্লাহ সূরা নাযিল করেছেন, কুল হুয়াল্লাহু আহাদ, বলুন তিনি আল্লাহ এক। কখনো মনে করেছেন এই সূরা পড়ার সময় তার কথা? একটা একটা করে সূরা পড়বেন। এই যে দুনিয়ার চাকচিক্যে ডুবে আছেন না অনেকে, আমরাও সবাই আছি কম বেশি। আল্লাহ বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মহাচ্ছন্ন করে রেখেছে যতক্ষণ না তোমরা কবরে পৌঁছাচ্ছ। কাল্লা সাওফা তা'লামুন, কখনো নয় শীঘ্রই তোমরা জানতে পারবে। সুম্মা কাল্লা সাওফা তা'লামুন, আবার বলছি কখনো নয় শীঘ্রই তোমরা জানতে পারবে। এই সূরার শেষের দিকে কি আছে? সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, ওই দিন তোমাদেরকে প্রত্যেককে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। প্রত্যেকটা সূরা পড়তে থাকেন, আল্লাহ পাক তৌফিক দান করুন। কোরআনের গভীরে ঢুকে যান, আরবি ভাষা শিখেন, দেখবেন কোরআনকে ফিল করতে পারবেন ভিতর থেকে। সূরা কাহফটা খুব ভালো করে পড়বেন। এই সূরা শেষ জামানার সূরা। এই সূরা আপনাকে বোঝাবে কিভাবে চলবেন এই যুগে। অন্তত একটা পারা, দুইটা পারা, তিনটা পারা, যতটুকু পারেন মুখস্থ করেন। আমি বিশ্বাস করি না যে কোরআন মুখস্থ করতে পারবেন না আপনারা, আমি এটা বিশ্বাস করি না। কেমিস্ট্রি মুখস্থ করেছেন, পর্যায় সারণী ধরলে এখনই বলতে পারবেন। ফিজিক্স মুখস্থ করেছেন, উপন্যাসগুলো মুখস্থ করেছেন, কবিতাগুলো মুখস্থ করেছেন, তাই না? করেন না? লেখকের নাম, সাল সব মুখস্থ। ইংরেজির কত সূত্র মুখস্থ করেছেন, ত্রিকোণমিতি, পরিমিতি, ম্যাথামেটিক্স কত কি মুখস্থ করেছেন, কত কি করেছেন সারা জীবনে। কোরআন এক পারা মুখস্থ করতে পারবেন না, এটা আমি বিশ্বাস করি না। অন্তত 30তম পারাটা হলেও মুখস্থ করবেন। কথা দেন, কারা কারা মুখস্থ করবেন? এই যে বায়াত করলাম আপনাদের কাছে।